হরিণের রান 4টা থেকে তো একটা আমিই খেয়ে ফেললাম। এখন হুজুর যদি আমাকে জিজ্ঞেস করে রান কি করেছি তাহলে কি উত্তর দিব? না না না, একটা চালাকি তো করতেই হবে, না হয় পিঠের চাম থাকবে না। মাথায় তো কোনোই চালাকি আসছে না, কি যে বলবো উত্তর দিলে। আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ। হুজুর, হুজুর, উঠুন, সকাল হয়ে গিয়েছে। আপনি যেই হরিণ এনেছেন তা আমি সুস্বাদু করে রান্না করেছি, দ্রুত উঠে যান। ও বাবুর্চি, তুমি এসে গিয়েছো। রান্না কেমন হয়েছে? হরিণটা তো তোমাকে বলেছিলাম একটু সুস্বাদু করে ভালো করে রান্না করতে। রান্না কি হয়েছে ওইভাবে? জি হুজুর, আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই রান্না করেছি, কোনো দিক দিয়ে কমতি হয়নি। বেশ ভালো কথা। তাহলে তুমি যাও, গিয়ে টেবিলে খাবার রেডি করো। আমি আসছি, দেখব তুমি কেমন রান্না করেছো। ঠিক যেভাবে বলেছি সেভাবেই করেছো, নাকি তোমার মন মতো করেছো, দেখা যাবে। বাবুর্চি, খাবার তো দারুণ স্বাদ হয়েছে। এমন রান্না তুমি কোথা থেকে শিখলে? আগে তো এত মজা করে কখনো খাওনি আমাকে। জি হুজুর, সবই আপনার দোয়ায়। আপনি যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছেন ঠিক সেভাবেই রান্না করেছি, তাই এত সুস্বাদু হয়েছে। আমার নিজের কোনো কেরামতি নেই। তাহলে বেশ ভালো কথা, কিন্তু রান এখানে 3টা কেন? আরেকটা কোথায়? 3টা তো আমার হবে না, 4টা রান পুরোই আমার লাগবে। যাও, রান আরেকটা কোথায় সেটাও নিয়ে আসো। 4 রান একাই খাবো। এখন কি করি? রান তো 4টাই ছিল, আমি তো একটা খেয়ে ফেলেছি। সত্যিটা কি বলে দেব? না না না, সত্যিটা বললে তো পিঠের চাম থাকবে না। কিছু একটা বলে বুঝ দেই। বাবুর্চি, কি হলো? দাঁড়িয়ে কি ভাবছো? যাও, আরেকটি রান কোথায় রেখেছো নিয়ে আসো। আমার তো খুব খিদে পেয়েছে। 3টি রান হবে না, 4টি পুরোই লাগবে। যাও। হুজুর, আমি তো আপনার কথা শুনে হতবাক না হয়ে পারলাম না। কারণ হরিণের রান তো 3টাই থাকে, 4টি রান তো কখনো আমি দেখিনি এবং কারো কাছ থেকে শুনিও নি। কিন্তু সেখানে আপনি না বললেন যে 3টি না 4টি রান থাকে। এটা তো আমার জীবনেও আমি এরকম কথা শুনিনি। তুমি কি আমাকে বোকা ভেবেছ, না আমার সাথে রসিকতা করছো? হরিণের রান সব সময় আমি দেখে আসছি 4টি থাকে, আর সেখানে না তুমি বলছো হরিণের রান 4টি না 3টি থাকে। তোমাকে কিন্তু আমি আচ্ছা মতো ধুলাবো। জলদি বলছি, গিয়ে রানটি নিয়ে আসো। হুজুর, আপনি সেই কখন থেকে একই কথা বলে যাচ্ছেন। আমি বললাম তো রান 3টি থাকে। হরিণ যখন ছোট থাকে তখন 4টি রান থাকে, আর যখন হরিণ বড় হয়ে যায় তখন তার রান 3টি হয়ে যায়। তাই আমি সেই হরিণ থেকে 3টি রানই পেয়েছি। ছোট যখন ছিল তখন 4টি রান ছিল। দেখো বাবুর্চি, তুমি আমার সাথে রসিকতা করো না। ভালোই ভালোই রানটি কোথায় রেখেছো নিয়ে আসো, আর নয়তো সত্যিটা বলে ফেলো যে রানটি তুমি কি করেছো। হুজুর, আমি বুঝেছি আপনার বিশ্বাস হচ্ছে না, তো তাই বলছিলাম যে আপনি আমার সাথে জঙ্গলে চলুন, তাহলেই হরিণ দেখে বুঝতে পারবেন 3টি রান নাকি 4টি রান। ঠিক আছে, তাহলে তাই করো। চলো আমাকে নিয়ে। আজকে আমিও প্রমাণ করব যে হরিণের 3টি রান থাকে না 4টি রান থাকে। চলো দেখি। জঙ্গল এখান থেকে কতটুক দূরে?
কতক্ষণ সময় লাগবে বাবুর্চি? আমার তো পা ব্যথা হয়ে যায়। হুজুর, বেশি দূরে নয়, এই 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, তার মধ্যেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দেখি। হাঁটতে থাকি, অনেকদিন পর বের হয়েছি তো, হাঁটতে ভালোই লাগছে আমার। জি হুজুর, আজকে আপনার সাথে বেরোয় আমারও খুব ভালো লাগছে এবং খুবই আনন্দ লাগছে, কারণ ইতিপূর্বে তো আপনার সাথে আমি একবারও বের হওয়ার সুযোগ পাইনি, আপনিও আমাকে কোথাও নেননি। আহ, অবশেষে এসে পৌঁছালাম। খুবই ক্লান্তি লাগছে আমার নিকট। কোথায়? আশপাশে তো কোথাও কোনো হরিণই দেখতে পারছি না। তাহলে কিভাবে তুমি আমাকে দেখাবা? দেখো কোথাও কোনো হরিণ দেখা যায় কি না। হুজুর, একটু তো অপেক্ষা করতে হবে, নইলে তো দেখতে পাবো না। একটু চুপচাপ দাঁড়িয়ে থাকলে হয়তো এদিক দিয়েই হরিণ যাবে, এক্ষুনি আমরা দেখতে পাবো, তবে একটু লেট করতে হবে তো। আচ্ছা, দেখো হরিণ কোথাও দেখা যায় কিনা। আমি না হয় একটু অপেক্ষা করলাম, সমস্যা নেই। ওই তো, ওই তো হরিণ ঝোপঝাড়ের নিচে বসে আছে। হুজুর, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি, ওই যে ঝোপঝাড়ের নিচে বসে আছে ঘুমটি মেরে, তার কিন্তু 3টি পা, 4টি পা নেই। হ্যাঁ বাবুর্চি, আমিও দেখতে পেয়েছি, কিন্তু আমার মনে একটা খটকা লেগে গিয়েছে যে ঝোপঝাড়ের নিচে বসে আছে, আর তুমি বলছো যে তার 3টি পা। আমি তো তার কোনো পাই দেখতে পারছি না। তাহলে তার 3টি পা কোথা থেকে আসলো? তুমি কি অলৌকিক দেখো কি না? না হুজুর, আমি দেখে অভ্যস্ত, তাই দূর থেকে আড়ালে থাকলেও আমি বুঝতে পারি যে তার শরীরে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এটা আপনিও বুঝতে পারবেন আমার মতো যখন আপনি এভাবে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়বেন। ঠিক আছে, তাহলে আমি তোমার কেরামতি এক্ষুনি প্রকাশ করছি। একটু সময় দাও আমাকে তুমি। এই হরিণ, এই হরিণ, এই হরিণ। মারে, বাগি, বাগি, পালাই, পালাই, জলদি পালাই। কি বাবুর্চি, তোমার কেরামতি তো আমি এক তালিতেই উড়িয়ে দিলাম। এখন প্রমাণ পেলে তো হরিণের রান 4টি থাকে, নাকি তুমি বলবে এও ছোট হরিণ, তার 4টি রান থাকবেই তো? তুমি তো দেখতেই পেলে এটা ছোট হরিণ ছিল না, এটা বড় হরিণ, তার 4টি রানই থাকে। তুমি তো আমাকে বোকা ভেবে একটা বুঝ দিতে চেয়েছিলে, কিন্তু পারলে না তো। হুজুর, আপনি হাততালি দেওয়াতেই আরও একটি পা বেরিয়ে এলো, তার কিন্তু মূলত 3টি পাই ছিল, আপনার হাততালির কারণে 4টি পা হয়ে গেল। ইস, আপনি যদি খাবারের সময় এমন একটি হাততালি দিতেন, তাহলে হয়তো আরেকটি পা তখনই বের হয়ে আসতো এবং আমি তা রান্না করে আপনার সামনে পেশ করতে পারতাম। বাবুর্চি, তুমি যে কেন আমাকে ওই সময় মনে করিয়ে দিলে না? তাহলে তো আমি হাততালি দিলে ওই সময় আরেকটি রান আমি বেশি খেতে পারতাম। তুমি আমাকে ওই সময় মনে করিয়ে দিতে, তাহলেই তো 4টি রান পেতাম। হুজুর, খাবারের সময় যদি আপনাকে আমি হাততালি দেওয়ার কথা মনে করিয়ে দিতাম আর আপনি হাততালি দিতেন, তখন যদি এখনের মতো হাততালি দেওয়ার কারণে যেভাবে হরিণটি দৌড় দিয়ে পালালো, তখনও যদি প্লেট থেকে 3টা রান এভাবে দৌড় দিত, তাহলে তো আপনাকে আমি একটি রানও খাওয়াতে পারতাম না।
তিনটি তো দূরের কথা, এমন বোকামির কাজ কি আমি করতে পারি? আপনি হলেন এই রাজ্যের একজন বুদ্ধিমান রাজা, আর সেই রাজার বাবুর্চি যদি একজন বোকা হয় তাহলে তো হয় না। এই ভেবে আপনাকে আমি তখন হাততালি দেওয়ার কথা মনে করিয়ে দেইনি। বাবুর্চি, তোমার কথা আমার মনকে আনন্দিত করে তুলছে। তোমার কথা আমার কাছে খুবই ভালো লাগছে। চলো এবার তাহলে রাজ্যে ফিরে যাই।